ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা আমাদের ফুটার যে এরিয়াটা, সরি বন্ধুরা, আমাদের যে ব্রেড ক্রাম্পটা রয়েছে সেই ততটুকু দেখেছিলাম। সো এই ব্রেড ক্রাম্পটা দেখেছিলাম। আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের এই থিমটাতে আমরা অপশনস ফ্রেমওয়ার্ক কিভাবে ইউজ করতে হয় সেটা দেখবো। আমি মেইনলি কি বোঝাতে চাচ্ছি আপনাকে, সিম্পলি আমি যদি আমাদের ডেমো সাইটটাতে যদি লগ ইন করি বন্ধুরা, আমাদের একটা পাসওয়ার্ডটা ভুল হয়েছে। সিম্পলি ওকে, সো আমি আমাদের ডেমো সাইটটাতে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইজিয়ার থিম অপশনস নামে একটা অপশন রয়েছে, একটা মেনু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমরা মেনু লোগো আপলোড করতে পারবো, ফ্যাব আইকন চেঞ্জ করতে পারবো, তারপর টপ বারে এই যে আমরা যদি ডেমো সাইটটাতে দেখি এখানে এই কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারবো। তারপর আমাদের যে হিরো এরিয়াটা রয়েছে আমাদের ডেমো সাইটের হোম পেজটা যদি আমরা লক্ষ্য করি, সিম্পলি হোমে ক্লিক করে আমরা এখানে দেখতে পাবো যে একটা হিরো এরিয়া রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা হিরো এরিয়া রয়েছে। সো এইখানটাতে দেখতে পাচ্ছেন। সো এই বিষয়গুলোর যে কন্টেন্ট গুলো রয়েছে, যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর টাইটেল, বাটনের টেক্সট, বাটনের কালার, স্টাইল গুলো কিভাবে চেঞ্জ করতে পারবো, সেই অপশন গুলো আমরা কি করে আমরা আমাদের অপশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে ইউজ করতে পারি, সেটাই মেইনলি আজকে থেকে আমরা দেখা স্টার্ট করব। সো এট ফার্স্ট আপনাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ওই অপশন ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। সো আমরা যে অপশন ফ্রেমওয়ার্কটি ইউজ করব সেটার নাম হচ্ছে রিডাক্স। সো আমি সিম্পলি গুগলে গিয়ে সার্চ করছি REDUX রিডাক্স ফ্রেম, EWORK, রিডাক্স ফ্রেমওয়ার্ক ওয়ার্ডপ্রেস। ওকে, এটা লিখে সার্চ করলেই চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের একটি প্লাগইন রয়েছে। এখানে আমরা আমরা যদি চাইতাম আমরা কিন্তু প্লাগইন আকারে ইউজ করতে পারতাম, বাট আমরা প্লাগইন আকারে ইউজ করব না। এটা দেখতে পাচ্ছেন যে এই যে প্লাগইনটার ইউআরএল হচ্ছে এটা wordpress.org/plugins/redux-framework। ওকে, সো মেইনলি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে প্রায় 9 লক্ষ প্লাস। এইটাই মেইনলি আমরা ইউজ করব। সো আমি এটাকে অ্যাট ফার্স্ট ডাউনলোড করে নিই। ডাউনলোড আমি এখানে যদি লিখে সার্চ, এখানে লিখি ডাউনলোড রিডাক্স, ওকে, ফ্রেমওয়ার্ক ওয়ার্ডপ্রেস। এরপর বন্ধুরা সিম্পলি এই যে redux.io তে আমরা যাব। এটাকে আমি নতুন একটা ট্যাবে ওপেন করলাম, redux.io। ওকে, এন্ড দেন সিম্পলি যে কাজটা করব আমরা এই যে এখান থেকে সিম্পলি ডাউনলোড নাও ক্লিক করে আমরা ফ্রি ভার্সনটাকে ডাউনলোড করে নেব। ওকে, সো আমি ডাউনলোড নাও এ ক্লিক করছি। এখান থেকে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই, চলুন। সো সিম্পলি আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাই। অলরাইট, ডাউনলোডস। এরপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে রিডাক্সটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি এটাকে এখানে এক্সট্রাক্ট করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা রিপ্লেস করতে বলছে। মেইনলি আমাদের সরি মেইনলি বন্ধুরা আমাদের এইটার ডাউনলোড করা মনে হয় এখানে অলরেডি আগে আছে কোথাও, বাট আমি এটাকে একটা কাজ করি, এখান থেকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করি এবং এটাকেও কেটে দিই। আমি এখানে একটা ফোল্ডার নিই, ফোল্ডার নিয়ে আমি এখানে লিখে দিই রিডাক্স। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে রিডাক্স ড্যাশ ফ্রেমওয়ার্ক ড্যাশ ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস, এন্ড দেন আমি এখানে সিম্পলি এটাকে পেস্ট করে দিলাম। অলরাইট, এরপর এটাকে আমি এখানে এক্সট্রাক্ট করি। ওকে, এক্সট্রাক্ট করার পর যে ফাইলটা পাবো সেটাকে আমরা কপি করব। এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি। ওকে, সো কপি করে আমি মাই কম্পিউটারে যাচ্ছি আবারও, দিস পিসি। এরপর আমি আমাদের সি ড্রাইভে যাব। আমাদের যে থিমটা এখন ডেভেলপ করছি সেখানে এই যে ইজি কমার্স থিম এন্ড দেন ডব্লিউপি কন্টেন্টস। এরপর আমি থিমসে যাব এন্ড দেন ইজি কমার্স থিম। ওকে, সো এরপর আমি যে কাজটা করব, সিম্পলি এখানে আমি আমাদের থিমের একদম রুট যে ফোল্ডারটা সেখানে আমরা পেস্ট করে দেবো। এই যে ইজিয়ার কমার্স থিম। ওকে, এখানে আমি পেস্ট করে দিলাম। এটা পেস্ট হচ্ছে বন্ধুরা, পেস্ট হতে একটু সময় লাগবে। সো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা পেস্ট হয়ে গেছে। এরপর যে কাজটা করব, আমি এটাকে রিনেম করে দিচ্ছি। ওকে, এখানে আমি ফোল্ডারটার নাম দিচ্ছি eisier-theme-options। ওকে, options। ওকে, আপনি যে কোনো নাম দিতে পারেন। ওকে, এরপর আমরা সিম্পলি যে কাজটা করব, আমি এখান থেকে এতগুলো রাখছি না, এগুলো অনেক কিছু কেটে দিচ্ছি। এত কিছু রেখে আমাদের এখানে হিবিজিবি করার কোনো মানে হয় না। সো সার্চও কেটে দিচ্ছি, সব কেটে দিচ্ছি। ওকে, এরপর আমি functions.php তে যাচ্ছি।
এরপর বন্ধুরা যে কাজটা করবো, আমি এখান থেকে একটা লাইন ডুপ্লিকেট করি, দেন এখন যে কাজটা করবো আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা, আমরা এগুলোকে একটু মিনিমাইজ করে দিই। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে হচ্ছে ইজিয়ার থিম অপশনস। এই ইজিয়ার থিম অপশনস এর ভিতরে এই ফোল্ডারটির ভিতরে আরেকটা ফোল্ডার রয়েছে হচ্ছে রিডাক্স কোর। এই রিডাক্স কোরের ভিতরে একটা ফাইল রয়েছে framework.php। এটাকে আমাদের ক্যাটফার্স্ট ইনক্লুড করতে হবে। সো চলুন এটাকে আমরা ইনক্লুড করে নিই। এখানে আমি সিম্পলি লিখছি eisier-theme-options। ওকে, সো এখন আমি এখানে একটা স্লাইড দিচ্ছি। এরপর যে কাজটা করব, সিম্পলি এখানে আমি আমাদের যে পরবর্তী যে ফোল্ডারটার নাম Redux DUXCORE/ আমাদের যে framework.php টা রয়েছে, এই যেটা আমি ইজিয়ার থিম অপশনস, তারপর হচ্ছে Redux core, এরপর framework.php framework.php। ওকে, framework.php এটা মেইনলি ইনক্লুড করে নিতে হবে। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের যে আরেকটা কনফিগ ফাইল রয়েছে সেটাকেও আমাদেরকে ইনক্লুড করে নিতে হবে। আমি এটাকে ডুপ্লিকেট করছি। এরপরে আমাদের যে স্যাম্পলটা রয়েছে, স্যাম্পলের ভেতর SAMPLA স্যাম্পলের ভেতর আমাদের আরেকটা ফাইল রয়েছে, সেটা হচ্ছে আমাদের sample-config.php। এটা যদি আমরা ওপেন করি বন্ধুরা, এখানে দেখতে পাবেন যে অনেক কিছু রয়েছে। মেইনলি আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করব। আমি এটাকে ডুপ্লিকেট করে নিই, চলুন। সো আমি এটাকে, এই যেটা স্যাম্পল কনফিগ, সো এটাকে আমি সিম্পলি এখান থেকে আমরা একটা কাজ করি, আমাদের ফোল্ডারে যাই দিস পিসি থেকে, এন্ড দেন এখান থেকে ইজিয়ার থিম অপশনসে ঢুকি, এন্ড দেন স্যাম্পলে যাই, এন্ড দেন স্যাম্পল কনফিগটাকে আমি কপি করে এখানে পেস্ট করি, এন্ড দেন এটার একটা নাম দিয়ে দিই কনফিগ। খুব ভালোভাবে লক্ষ্য করবেন, config.php। ওকে, এরপর বন্ধুরা যে কাজটা করব, আমরা আমাদের এই config.php টাকে এখানে ইনক্লুড রিকোয়ার করে দেব। ওকে, config.php। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সাইটটাতে গিয়ে যদি রিলোড দেই, আপনারা কিছু একটা হলেও চেঞ্জ দেখতে পাবেন আশা করি। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এখানে কিন্তু একটা অপশন এসে পড়েছে, স্যাম্পল অপশন। সো এখানে যদি আমি এখন ক্লিক করি বন্ধুরা, আমরা অনেক কিছু দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু রয়েছে আমাদের থিম অপশনস এর জন্য, এগুলো রেডিমেড করে দিয়ে দিয়েছে। ওকে, সো এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে দেখবো, যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটা দেখবো। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু অনেক ছোট্ট কিছু কাজ করলাম, অনেক কিছু এখানে চলে আসলো। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে এটা আমরা কি করে ইনস্টল করলাম। খুবই সিম্পল, জাস্ট ফাইলগুলো ডাউনলোড করে আমাদের থিম ফোল্ডারের ভিতর রেখে দিয়ে তারপর সিম্পলি এই দুটো ফাইল রিকোয়ার করে দিলাম। ওকে, খুবই সহজ। সো বন্ধুরা, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। সো পরবর্তী পর্বে আমরা দেখবো যে কিভাবে আমাদের এগুলো নিয়ে কাজ করতে হয়, আমরা কিভাবে কনফিগ যে ফাইলটা আমরা কপি করে রিনেম করলাম স্যাম্পল কনফিগটা, তারপর কনফিগটা তৈরি করলাম, এখানে কিভাবে কাজ করতে হয়, আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো নিয়ে কাজ করব। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।